হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো দেখে নেব আজ ডিভাইন রিডিং থ্রু আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দেখে নিচ্ছি আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন। আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি গাইডেন্স দিতে চাইছেন, কি গাইডেন্স নিয়ে এসেছেন আজ আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স নিয়ে এসেছেন। নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, সেভেন অফ কাপস, Ace of Cups, Six of Pentacles, Five of Swords, and the Lovers. এখানে কারো রিলেশনশিপে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? কারো রিলেশনশিপে কারো প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা হয়েছে এখনও। তো আপনার পার্সন কিন্তু আপনাকে সেভাবে অ্যাটেনশন দিচ্ছিল না, এবং আপনার যে থার্ড পার্টি সে কিন্তু এই ব্লকেজের জন্য দায়ী, ঠিক আছে? কারণ সে আপনার পার্সনের দিকে কিন্তু ক্রমাগত ইভিল আই দিয়ে যাচ্ছে, এবং আপনাদের রিলেশনশিপে কিন্তু ক্রমাগত ইভিল আই দিয়ে যাচ্ছে। এবং থার্ড পার্টির একটাই টার্গেট আপনাদের সেপারেশন। থার্ড পার্টির একটাই টার্গেট কিভাবে আপনার এবং আপনার পার্সনের মধ্যে সেপারেশন নিয়ে আসা যায়, ওকে? এবং কোনো থার্ড পার্টি আপনার যে অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আপনার, সেটাকে হ্যাক করার জন্য কিন্তু ব্যতিব্যস্ত হয়ে রয়েছে। আপনার কোনো থার্ড পার্টি ব্যস্ত হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য, ঠিক আছে? আপনার যে লাইফে কি চলছে, আপনার রিলেশনশিপে আপনি কত দূরে গিয়েছেন, আপনার পার্সনের সাথে আপনার রিলেশন কি পর্যায়ে গেছে, সেটা জানার জন্য প্রচুর ইন্টারেস্ট তার, ঠিক আছে? এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু সে হ্যাক করতে যাচ্ছে, চেষ্টা করছে হ্যাক করার। এবং আপনাদের রিলেশনশিপে ব্লকেজ তো ক্রিয়েট একটা হয়েছে, সেপারেশন একটা এসেছে, এবং তার জন্য সে তার ইভিলাই অনেকটাই দায়ী। থার্ড পার্টির ইভিলাই অনেকটাই দায়ী আপনাদের মধ্যে সেপারেশন নিয়ে আসার জন্য, ওকে? এবং তার নজর রয়েছে শুধু আপনাদের রিলেশনশিপের দিকে। ফাইভ অফ সোর্ডস, আপনাদের রিলেশনশিপের দিকে তার নজর রয়েছে, আপনার সাকসেসের দিকে তার নজর রয়েছে। নাইট অফ ওয়ান্ডস, আপনার পার্সন যাতে আপনার কাছে আসতে না পারে, আপনার পার্সনের এনার্জিকে কোনোভাবে কিন্তু সে স্টাক করতে চেয়েছে। ব্ল্যাক রিচুয়াল থ্রু বলুন বা কোনো ম্যানিপুলেশন গেম থ্রু বলুন, আপনার পার্সনকে ম্যানিপুলেট করেছে, এবং আপনাদের মধ্যে একটা সেপারেশন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু সিচুয়েশনের ক্রিয়েট করেছে। আপনার পার্সন আপনার দিকে আসতে চায়, রিলেশনশিপ ঠিক করতে চায়, কিন্তু কোনোভাবে থার্ড পার্টির জালে এখনও জড়িয়ে আছে। এখনও থার্ড পার্টি থেকে আপনার পার্সন পুরোপুরি মুক্ত হয়নি। আপনাদের একটা নিউ বিগিনিং তো অবশ্যই আছে। এস অফ কাপস, নিউ বিগিনিং অবশ্যই আসছে। এবং থার্ড পার্টি আপনার লাইফ থেকে রিমুভ হয়ে যাওয়ার পর আপনার পার্সন কিন্তু আপনার লাইফে একটা কমিটমেন্ট নিয়ে আসবে। থার্ড পার্টি রিমুভ হওয়ার পর আপনি অথবা আপনার পার্সন কোনোভাবে থার্ড পার্টির সাথে এখনও যুক্ত রয়েছেন। এই থার্ড পার্টি যতক্ষণ না আপনার লাইফ থেকে পুরোপুরি যাচ্ছে, ততক্ষণ আপনি আপনার পার্সনকে পার্মানেন্টলি নিজের লাইফে পাচ্ছেন না, ওকে? আপনাকে প্রথমে থার্ড পার্টিকে ক্লিয়ার করতে হবে। কোনো ফ্যামিলি মেম্বার যদি থেকে থাকে, অথবা আপনি যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন বা কোনো টক্সিক ম্যারেজে থেকে থাকেন,
তাহলে আপনাকে কিন্তু সেই টক্সিক পার্সনকে নিজের লাইফ থেকে রিমুভ করতে হবে। দেন আপনার যে ডিভাইন গাইডেড যে রিলেশনশিপ, আপনার যে পার্টনার, সোল পার্টনার, টুইন পার্টনার আপনার দিকে আসতে পারবে। ওকে, অবশ্যই সে আপনার জন্য রয়েছে, আপনাকে পজিটিভ এনার্জি সেন্ড করছে এবং ব্যালেন্সে রয়েছে। এখন সে ব্যালেন্সে রয়েছে এবং সে আপনাদের একটা ফিউচার নিয়ে কিন্তু ভাবে, একটা ভালো ফিউচার নিয়ে সে কিন্তু ভাবে। এবং থার্ড পার্টি যেন আপনার বা আপনার পার্সোনাল রিলেশনশিপকে আরও খারাপের দিকে না নিয়ে যায়, সে কারণে সে চিন্তিত থাকে। ঠিক আছে, থার্ড পার্টি হতে পারে ভীষণই স্ট্রং বা ছলে বলে কৌশলে আপনার পার্টনারকে কিন্তু কবজা করে রেখেছে বা আপনার পার্টনারের ওপর কিন্তু অধিকার দেখাতে আসে। ঠিক আছে, কিন্তু আপনার পার্টনারের ওপর তার কোনো অধিকারই নেই, কিন্তু একটা ফেক অধিকার বোধ আপনার পার্সনের ওপরে কিন্তু থার্ড পার্টি জন্মেছে। এবং আপনার যে ডিভাইন মাস্কিউলিন, তার প্রতি আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তার কোনো একটা উইকনেস রয়েছে আপনার পার্সনের প্রতি। ঠিক আছে, মানে তার বক্তব্য যে আপনি তার পার্সনকে তার থেকে কেড়ে নিয়েছেন, এরকম কোনো একটা থার্ড পার্টি কিন্তু ভাবে আপনাকে নিয়ে। তো এখানে একদমই ভুল, কারণ সে থার্ড পার্টি, সে আপনাদের মাঝে এসেছে এবং তার লাইফে যে টক্সিক রিলেশনশিপ ছিল, এখন কিন্তু সেখান থেকে তাকে বেরোতে দেখা যাচ্ছে। এখন যখন আপনি নিজেদের রিলেশনশিপকে স্ট্রং করতে চেষ্টা করছেন, তার যে টক্সিক পার্টনার তার লাইফ থেকে তো চলে গেছে, তো আপনার পার্সনের ওপর কিন্তু সে কিছুটা হলেও দুর্বল। ওকে, তো একটু সচেতন থাকবেন, কেয়ারফুলি থাকবেন যে আপনাদের রিলেশনশিপে কোনো ব্ল্যাক রিচুয়াল কিন্তু করার চেষ্টা করা হতে পারে। ওকে, কোনো ব্ল্যাক রিচুয়াল করে সাইকিক অ্যাটাক কিন্তু সেন্ড করার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে নিজেকে সতর্ক রাখুন, কেয়ারফুলি থাকুন, চোখ কান খুলে রাখুন এবং নিজের রিলেশনশিপকে এবং নিজেকে প্রোটেকশনে রাখুন। মেডিটেশন থ্রু নিজেকে প্রোটেক্টেড রাখুন এবং আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করুন, স্ট্রং বাউন্ডারিজ, যেখানে থার্ড পার্টি সহজে এন্টার করতে না পারে। আমি তা বলে বলছি না যে সবাইকে আপনি ডাউট করবেন, সবাই আপনার খারাপ চায়, ক্ষতি চায়, আমি সেটা বলছি না। আপনার ইনটিউশন, আপনার যে থার্ড আই, যাকে আপনি তো মেডিটেশন করেন, এখানে অনেক পজিটিভ সোল মেডিটেশন করেন, আপনার যে ইনটিউশন আপনাকে বলে দেবে যে কোন পার্সনটা আপনার জন্য সঠিক নয়। এতদিন ধরে যখন আপনি একটা নেগেটিভ মানুষের আশেপাশে রয়েছেন, তখন আপনি তার ভাইব কিন্তু ফিল করতে পারবেন যে সে আপনার জন্য পজিটিভ এনার্জি রাখে না নেগেটিভ। তো সে কারণে বলা হচ্ছে, আপনি যদি বুঝে থাকেন অবশ্যই জানেন যে কে আপনার আসলে ক্ষতি চায়, তার থেকে নিজেকে দূরে রাখুন এবং ডাউট এনার্জিতে যাবেন না। ঠিক আছে, ডাউট করবেন না একদম। আপনাদের মাঝে একটা ডাউটের এনার্জি নিয়ে আসার জন্যই কিন্তু আপনার এবং আপনার পার্সনের মাঝে সেপারেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তো একদমই ডাউটের এনার্জিতে যাবেন না। আপনাদের রিলেশনশিপ অবশ্যই ঠিক হতে দেখা যাচ্ছে, কিন্তু থার্ড পার্টিকে সম্পূর্ণ আপনার লাইফ থেকে রিমুভ হতে হবে। যদি আপনি কোনো রিলেশনশিপে থেকে থাকেন, টক্সিক রিলেশনশিপে বা কোনো টক্সিক ম্যারেজে, আপনাকে সেখান থেকে বেরোতে হবে। কিংবা আপনার পার্সন যদি কোনো টক্সিক ম্যারেজে থেকে থাকে, তার যদি কোনো টক্সিক ফেমিনাইন থেকে থাকে রিলেশনশিপ বলুন বা টক্সিক ওয়াইফ বলুন, সেখান থেকে তাকে বেরোতে হবে। দুজনেই যখন আপনারা বেরোতে পারবেন টক্সিক সিচুয়েশান থেকে, টক্সিক ফ্যামিলি থেকে, দেন কিন্তু আপনাদের একটা পার্মানেন্ট রিলেশনশিপ হতে দেখা যাচ্ছে এবং সেখানে কোনো যাওয়া আসা বা রিলেশনশিপ সেপারেশন ইউনিয়নের যে একবার সেপারেশন হচ্ছে, একবার ইউনিয়ন হচ্ছে, দেন আবার সেপারেশন হয়ে যাচ্ছে, এই সমস্যাটা সমাধান হবে যখন আপনারা পুরোপুরি টক্সিক রিলেশনশিপ থেকে, টক্সিক ম্যারেজ থেকে, টক্সিক ফ্যামিলি মেম্বার থেকে নিজেকে বের করতে পারবেন। ওকে, নয়তো তার আগে পর্যন্ত কিন্তু এভাবেই সেপারেশন ইউনিয়ন হতে দেখা যাচ্ছে, সেপারেশন ইউনিয়ন, মিনি সেপারেশন, মিনি ইউনিয়ন হতে থাকবে। মানে এইভাবে আপনাদেরও একটা মানে কি বলবো, এখানে কারো হেলথ ইস্যু দেখা যাচ্ছে, কেউ ডিপ্রেশনে চলে গেছেন, কারো হেলথ ইস্যু চলছে, সব কাপস। ঠিক আছে, আপনাদের তো নিউ বিগিনিং অবশ্যই আছে, কিন্তু হেলথ ইস্যু যেটা এসছে সেটা নিয়ে কিন্তু একটু সজাগ থাকুন, কারণ এটা পরবর্তীতে কোনো বিশাল আকার কিন্তু নিতে পারে। তো নিজের হেলথকে ঠিক রাখুন এবং আপনার পার্সন অবশ্যই আপনার দিকে আসবে। এটা রিইউনিয়ন হতে কেউ আটকাতে পারবে না, রিইউনিয়ন অবশ্যই হবে, কিন্তু আপনার হেলথ তো ঠিক রাখতে হবে না। আপনি হেলথ ঠিক রাখুন, নিজের কাজে যেভাবে ফোকাস রেখেছেন সেভাবে ফোকাস রেখে যান, হেলথকে ঠিক রাখুন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন।
ডিপ্রেশনে একদম থাকবেন। আপনাকে ডিপ্রেসড করার জন্যই থার্ড পার্টির এত চক্রান্ত। তো তাদের চক্রান্তকে সাকসেসফুল হতে দেবেন না। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন এবং নিজের রিলেশনশিপকে নিজেকে প্রোটেকশন দিন, প্রোটেক্টেড রাখুন, প্রেয়ার করুন ঈশ্বরের কাছে, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন এবং স্যারেন্ডার করে দিন। যখন রিলেশনশিপকে আপনি দেখছেন যে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এখানে আপনার কিছু করার নেই, তখন আপনাকে সেখানে আর কিছু এক্সট্রা এফোর্টস দেওয়া দরকার নেই। আপনি স্যারেন্ডার করে দিন, ডিভাইনের কাছে প্রেয়ার করে স্যারেন্ডার করে দিন এবং আপনি নিজেকে পজিটিভ রাখুন। এই থার্ড পার্টি আপনাকে কোনো টক্সিক ম্যারেজে আবার আপনাকে কিন্তু ইনভলভ করতে চাইছে। যদি টক্সিক ম্যারেজ আপনাদের না হয়ে থাকে, যাদের হয়ে গেছে তারা অবশ্যই সেপারেশনে যান, সেপারেট হন সম্পূর্ণ। এবং যাদের হয়নি, টক্সিক রিলেশনশিপে যারা এখনও যাননি, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার একটা ইনভলভমেন্ট, একটা টক্সিক ম্যারেজে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে থার্ড পার্টি থ্রু। তো সেই কারণে আমি বলছি যে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, কারণ তারা চায় যে আপনার একটা টক্সিক ম্যারেজ একটা টক্সিক মানুষের সাথে যেন হয়ে যায়। তারা ম্যানিফেস্ট করে যে আপনি একটা টক্সিক রিলেশনশিপে চলে যান এবং আপনার পার্সনকে ভুলে যান। তো একদমই তাদের চক্রান্ততে তাদের সাকসেসফুল হতে দেবেন না। ওকে, আপনি নিজের ওপর কাজ করুন, পজিটিভ থাকুন, ডিপ্রেসড হলে হবে না। এখন আপনাকে স্ট্রং থাকতে হবে এবং স্পিরিচুয়ালিটির সাহায্যে নিজেকে পজিটিভ রাখুন। মেডিটেশন করুন, চাকরা ব্যালেন্স করুন, মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে, এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন। ঠিক আছে, কোনো টক্সিক পার্সন যদি আপনার কাছে আসতে চায় বা আপনার সাথে কোনো বন্ড ক্রিয়েট করতে চায়, তো খুব সতর্ক থাকবেন। ঠিক আছে, এখানে আপনাকে একটা ট্র্যাপড করার কিন্তু সম্ভাবনা রয়েছে, আপনাকে ট্র্যাপে ফেলার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে থার্ড পার্টিও কিন্তু মিলিত রয়েছে। আপনার ফ্রেন্ড যে সিলেকশন, খুব সাবধানে, আপনার ফ্রেন্ড কিন্তু আপনার থার্ড পার্টির সাথে যুক্ত রয়েছে। আপনার সমস্ত খবরাখবর জেনে সে আপনার থার্ড পার্টিকে কিন্তু দিয়ে দেয়, আপনার সিক্রেট কিন্তু থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছে। তো আপনার ফ্রেন্ড সিলেকশন খুব কেয়ারফুলি করবেন। সেরকম কোনো ফ্রেন্ড না থাকলে দরকার নেই, ফ্রেন্ড বানাবেন না। ঠিক আছে, ডিভাইনকে সমস্ত কথা বলুন, ডিভাইনের সাথে নিজের যে কানেকশন সেটাকে স্ট্রং করুন। এবং বিভিন্ন কোনো ফেক মানুষ কিন্তু ফেক অফার নিয়ে আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, 7 অফ কাপস, সেখান থেকে আপনাকে প্রোটেক্টেড থাকতে হবে। সেই কারণে বারবার বলছি যে নিজের অরাকে প্রোটেকশন দিন, অরাকে প্রোটেক্টেড রাখুন এবং আপনার পার্সন অবশ্যই আপনার দিকে আসবে, তবে একটু সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, কারণ আপনার লাইফ থেকে থার্ড পার্টি রিমুভ হতে হবে। দেন আপনারা একটা কমিটমেন্ট একে অপরকে দিতে পারবেন বা একটা পার্মানেন্ট রিলেশনশিপে আপনারা যেতে পারবেন। ঠিক আছে, থার্ড পার্টি আপনার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ না হলে আপনাদের লাইফে যে সিচুয়েশন আপনারা ক্রেভ করছেন, যেটা চাইছেন, সেটা আসছে না, কারণ থার্ড পার্টির জন্য সেটা আসছে না, থার্ড পার্টির জন্য সেখানে একটা ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। তো স্যারেন্ডার করুন ডিভাইনকে এবং চোখ কান খুলে আপনাকে থাকতে বলা হচ্ছে, এগোতে বলা হচ্ছে। নিউ বিগিনিং অবশ্যই আসছে এবং আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। আপনার ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ থেকে থাকলে সেটাও রিমুভ হতে দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি গুড রিলেশনশিপ পাচ্ছেন লাইফে, আপনার ফাইন্যান্স ভালো হতে দেখা যাচ্ছে এবং আপনি একটা ব্যালেন্স পার্সনে পরিণত হচ্ছেন এবং মানুষ আপনাকে দেখে অনেক কিছু শিখছে। ঠিক আছে, ভবিষ্যতে আপনাকে দেখে অনেক কিছু শিখবে এবং এখনও শিখছে। আপনাকে রেসপেক্টের চোখে কিন্তু মানুষ দেখছে। তো অবশ্যই নিজেকে পজিটিভ রাখুন, কখনো খারাপ মানুষের বা টক্সিক মানুষের সংস্পর্শে এসে বা তাদের এনার্জির আন্ডারে এসে নিজেকে কখনো নেগেটিভ করে তুলবেন না। নিজের পাওয়ারের উপর বিশ্বাস রাখুন, ডিভাইনের উপর বিশ্বাস রাখুন, আপনার সমস্ত উইশ ফুলফিল হবে। ওকে, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 1, নাম্বার 15, নাম্বার 5, নাম্বার 12, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। ওকে, এবং এখানে এজ হতে পারে 33, 32, 30, 25, 29, 42, 37, 39, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। তো নিজেকে পজিটিভ রাখুন, সতর্ক থাকুন। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন।
মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? স্ট্রেংথ, আপনারা স্ট্রেংথে আসতে চলেছেন, নাম্বার 8-এর কার্ড। ওকে, আপনারা স্ট্রেংথে রয়েছেন, উৎসাহ আপনাদের বাড়বে এবং আপনারা উৎসাহিত করবেন আদার্স পারসনকে, আশেপাশের মানুষদের, এবং আপনারা ফোকাসের সাথে আপনাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। কন্টিনিউ থাকুন আর নিজেদের স্ট্রেংথকে কন্টিনিউ রাখুন। কখনো কোনো নেগেটিভ মানুষের চক্রান্তে কখনো নিজেকে নেগেটিভ করে ফেলবেন না, ওভার থিঙ্কিং করবেন না। তারা সেই কারণে আপনার লাইফে আসে যে কিভাবে আপনাকে ডিপ্রেসড করা যায়, আপনাকে ওভার থিঙ্কিংয়ের সিচুয়েশনে ফেলা যায়, কি করে আপনাকে নেগেটিভ করা যায়। তো তাদের এই চক্রান্তকে কখনো সাকসেসফুল হতে দেবেন না। নিজের স্ট্রেংথকে বজায় রাখুন এবং নিজের পাওয়ারে থাকুন, নিজের কাজে ফোকাস থাকুন এবং উৎসাহের সাথে এগিয়ে যান। এবং নিজেকে কখনো দুর্বল ভাববেন না, আপনি দুর্বল নন, ঠিক আছে? আপনি ডিভাইন বিইং, আপনি একজন দিব্য শক্তির অংশ। মা কালী আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, বজরংবলী আপনাকে প্রোটেক্টেড রেখেছে, অ্যাঞ্জেলস থ্রু আপনারা প্রোটেক্টেড রয়েছেন। তো নিজেকে উইক মনে করবেন না, ঠিক আছে? নিজের মাইন্ডকে স্ট্রং করুন। আপনার মধ্যে সমস্ত ট্যালেন্ট রয়েছে যার থ্রু আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন বা একটা ভালো ফিউচার আপনারা যেটা চাইছেন সেটাও পেয়ে যাবেন। ওভার থিঙ্কিং করবেন না, নিজের উপর ডাউট আনবেন না। আপনি যাতে নিজের উপর ডাউট নিয়ে আসেন এবং নিজের কাজে যেন ফোকাস করতে না পারেন, এই কারণে তারা আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে দেওয়ার চেষ্টা করে থার্ড পার্টি। ওকে, তো তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করুন এবং খুব তাড়াতাড়ি ডিভাইন থার্ড পার্টি থেকে আপনাকে কিন্তু রিমুভ করতে চলেছে। তো সেটা নিয়ে আর ওভার থিঙ্কিং করবেন না, স্যারেন্ডার মোডে থাকুন। ডিভাইন আপনাকে সঠিক সময়ে ঠিক থার্ড পার্টি থেকে রিমুভ করে দেবে এবং ডিভাইন টাইমিং না হলে লাইফে কিছু হয় না। রিউনিয়নও হবে ডিভাইন টাইমিংয়ে, সেটা আপনাকে পেশেন্সের সাথে চলতে হবে। ওকে, সময়ের আগে তো কিছু হয় না, আপনাকে ডিভাইন টাইমিংয়ে আপনার সাথে সব পজিটিভিটি আপনি দেখতে পাবেন। ডিভাইন টাইমিংয়ে আপনাদের রিউনিয়ন হতে আপনারা দেখতে পারবেন। ওকে, আপনাদের সমস্ত ব্লকেজ কিন্তু রিমুভ হবে এবং আপনারা স্ট্রেংথে রয়েছেন, স্ট্রেংথেই থাকবেন, ঠিক আছে? নিজেকে কখনো উইক মনে করবেন না। আপনাকে ডিভাইন অনেক ভালোবাসেন, ওই কারণে কিন্তু আপনাকে প্রোটেক্টেড রেখেছেন। তো ডিভাইনকে কখনো ডাউট করবেন না, ঠিক আছে? এবং তারা চাইছে আপনি যেন ডিভাইনকে ডাউট করেন, নিজের পাওয়ারকে ডাউট করেন। তো সেই কারণে আপনার লাইফে এত ব্ল্যাক রিচুয়াল করছে, স্পেল ওয়ার্ক করছে, এই কারণে কিন্তু সমস্তটা তাদের লাইফেই ব্যাকফায়ার হচ্ছে। তাদের লজ্জা নেই। আপনার উপর যে প্রথম ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল ওয়ার্ক করছে, সেটা কিন্তু নয়। এর আগেও আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করেছে, স্পেল ওয়ার্ক করেছে, কিন্তু সেটা কিন্তু আপনার কাছে এসে হয়তো আপনি বুঝতে পেরেছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন, কারণ ডিভাইন চাই যে আপনি যেন জানতে পারেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবং তার থেকে নিজেকে ডিটাচ করে নেন। তো সেই কারণে আপনাকে জানান দেওয়া হয় যে আপনার ক্ষতি করতে চাইছে। তো নিজেকে আপনি ডিট্যাচ করেছেন এবং আপনার উপর যে ব্ল্যাক রিচুয়াল তারা সেন্ড করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়েছে। তবুও তাদের লজ্জা নেই, লোকের কাছে কেঁদে বেড়ায় যে সে তো এত ভালো কাজ করেছে, কখনো কারো ক্ষতি করেনি, তবুও কেন তার সাথে হচ্ছে। আরে ভেতরে কি করছে সেটা তো নিজের দোষটা দেখে না। নিজে যে কি করছে, কাকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে, কার কি ক্ষতি করছে, কাকে নিয়ে সমালোচনা করছে, এগুলো তো দেখে না। এগুলোও তো কার্মা রে ভাই, ঠিক আছে? নিজের কার্মা তুমি ক্লিন রাখবা না, আবার বলবা যে আমি কখনো কারো ক্ষতি করিনি, সেটা হয় না। কার্মার ফল ভোগ করতেই হবে। তুমি কারো ক্ষতি করে কখনো নিজে ভালো থাকতে পারবে না, এটা হয় না। ইউনিভার্স ঠিক ফিরিয়ে দিবে সুদে আসলে। তুমি কাউকে খারাপ রাখবা, কারো ফিউচারকে খারাপ করার চেষ্টা করবা, তা তো হয় না। ফিউচার অন্য কারো খারাপ করলে যে করছে তাকেও একদিন সে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে, খুব ভয়ঙ্করভাবে যেতে হবে শুধু না, খুব ভয়ঙ্করভাবে যেতে হবে। জেনে শুনে একটা মানুষের ক্ষতি করা, একটা মানুষের লাইফকে হেল বানানো, এটা যে কত বড় ব্যাড কার্মা, তার যখন ফল তারা পায় তখন তারা সেটা হাড়ে হাড়ে টের পায়, তখন তারা কাঁদে, ঠিক আছে? নিজেদের দোষটা তাদের চোখে পড়ে না। এই টক্সিক পার্সনরা কখনো নিজেদের দোষ দেখতে পায় না, পারলে আপনাকে দোষী বানিয়ে দিবে, কিন্তু নিজেদের দোষ কখনো দেখতে পারে না। এদের ডিভাইন দেখে নেয় ঠিক টাইমে। আপনাকে রিভেঞ্জ নিতে হবে না, এদের শাস্তি ঠিক ডিভাইন দেবে এদের, ঠিক আছে? বড় শাস্তি দেবে। আপনি দিলে তো আপনি মানুষ, ছোটোখাটো শাস্তি দেবেন, কিন্তু ডিভাইন যে শাস্তিটা দেবে না, বড় সড়ো শাস্তি দেবে। আপনার শাস্তির কাছে ডিভাইনের শাস্তির কখনো তুলনা হয় না। তো রিভেঞ্জ নিতে যাবেন না, স্যারেন্ডার করুন। আপনার সাথে যে খারাপ করেছে, আপনাকে যে পরিস্থিতিতে তারা ফেলেছে,
সেটা নিয়ে ডিভাইনের কাছে প্রার্থনা করুন যে আপনি তো কখনো কারো ক্ষতি করেননি, আপনি পিওর সোল, পজিটিভভাবে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে গেছেন, কখনো কারো ক্ষতি করেননি, কখনো কারো ক্ষতি চাননি, কোনো ব্ল্যাক রিচুয়াল করেননি, তো সেগুলো তো ডিভাইন দেখতে পাচ্ছে। এরকম একটা সোলের ওপর যখন অকারণে ব্ল্যাক রিচুয়াল সেন্ড করছে, তো তার কর্মা কতটা ভয়ঙ্কর হতে পারে, তো সেটা আপনাকে অতটা চিন্তা করবেন না। নিজে প্রোটেক্টেড থাকুন, ডিভাইনের মন্ত্রে চান্ট করুন, ডিভাইনের সংস্পর্শে থাকুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ডিভাইনের সাথে কানেকশন করে স্ট্রং করুন। দেখবেন এই যে আপনার উপর যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, এগুলো আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনার স্পিরিচুয়ালিটিকে নষ্ট করতে চাই এরা বরঞ্চ, তো আপনার যে স্পিরিচুয়ালিটি, ডিভাইনের উপর যে আপনার যে একটা ফেথ, সেই পাওয়ারটাকেও তারা নষ্ট করতে চায় এবং তারা আপনার মতো হতে চায়। আপনি যেভাবে পুজো পাঠ করেন, আপনাকে দেখে দেখে, মন থেকে না কিন্তু, আপনাকে দেখে দেখে আপনার মতো একটা ব্যক্তিত্বে পরিণত হতে চায়, যেটা মন থেকে কিন্তু একদমই করে না। আপনি যা যা করেন তাই ওরা করে। মন থেকে করা আর দেখে করার মধ্যে তফাৎ তো রয়েছে না। মন থেকে যেটা আসবে সেটাই তো আমরা করব না, কারো দেখে করব, তাও আবার পুজো পাঠ বা সে কী করে কী করছে তার দেখে করব, এমনকি আপনার সাজ পোশাকও নকল করা হয়। তো এদের সাথে মুখ লাগানো মানে আপনার এনার্জি ড্রেন করা, ফালতু তর্ক করা, যেখানে কোনো পজিটিভ রেজাল্ট তো আপনি পাবেনই না, উল্টা হয়তো আপনার কোনো কর্ম ক্রিয়েট হয়ে যেতে পারে। ঝগড়ার ছলে হয়তো আপনি এমন কিছু বলে দিলেন তো যেটা পরে আপনাকেই হয়তো ব্যাড কর্মা ভোগ করতে হতে পারে। তো সেই কারণে এদের সাথে মুখ লাগাতে যাবেন না, নিজের কাজে ফোকাস থাকুন এবং ডিভাইনকে স্যারেন্ডার করুন। দ্য হাই প্রিস্টেস, এখানে অনেক ফেমিনাইন রয়েছেন, যারা ডিভাইন ফেমিনাইন, যারা তাদের ওপর কাজ করেছেন, কাজ করে চলেছেন এখনও, তাদের ইনার পাওয়ার বেড়েছে এবং ইনটিউটিভ প্রচুর। এখানে ভিউয়ার যারা রয়েছেন, ইনটিউটিভ পাওয়ার তাদের প্রচুর এবং সাবকনসিয়াস মাইন্ড আপনাদের পাওয়ারফুল। তো আপনারা পজিটিভ ম্যানিফেস্ট করুন। এখন খুব ভালো সময় চলছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে। আপনাদের যা প্রেয়ার সেটা আপনি ম্যানিফেস্ট করুন, ডিভাইনকে বলুন, অ্যানসেসরকে বলুন, আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করা হবে। এবং সাবকনসিয়াস মাইন্ডকে ক্লিয়ার করে পজিটিভ ওয়েতে কাজ করুন তার উপর। ওকে, পজিটিভ অ্যাফার্মেশন নিজেকে দিন। কোনো জবের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো রিলেশনশিপ যদি আপনারা পেতে চান, লাইফে কোনো ভালো ম্যারেজ যদি আপনারা ম্যানিফেস্ট করে থাকেন, সেটা আরও বাড়িয়ে দিন। মন্ত্র চান্ট, এই ম্যানিফেস্টেশন এগুলো সব বাড়িয়ে দিন, দেখবেন যে আপনার লাইফে আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হচ্ছে। ওকে, দ্য হিরোপন্থ, মা দুর্গার কার্ড এসেছে। ফার্স্টের কার্ডটা তো আমি দেখাইনি, দ্য হাই প্রিস্টেস, অ্যান্ড এটা দ্য হিরোপন্থ। তো আপনার স্পিরিচুয়ালিটি ইনক্রিজ হচ্ছে, আপনার স্পিরিচুয়াল নলেজ গেন হচ্ছে অনেক, ট্র্যাডিশন মেনটেন করছেন আপনি, হতে পারে আপনি ভীষণ ট্র্যাডিশনাল কোনো সোল বা কোনো ট্র্যাডিশনাল ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, তো আপনি ট্র্যাডিশন মেনটেন করতে ভালোবাসেন, অবশ্যই করুন, যেটা আপনি ভালোবাসেন সেটাই করুন। এবং আপনার যে প্রেশার কাজের সেটা কিন্তু একটু কম হতে দেখা যাচ্ছে, ঠিক আছে? অবশ্যই কাজ করুন, আমি কম বলেছি মানে একদম হাত পা ছেড়ে দেবেন না, সরি, প্রেশারটা আগের তুলনায় একটু কম হতে দেখা যাচ্ছে আপনার ওপর। যে কোনো কিছুর প্রেশার আপনার উপর হয়তো ছিল, কিছু নিয়ে আপনি ওভার থিঙ্কিং করেছেন, তো সেটার কথা বলছি আমি, যে আপনার উপর কিন্তু কোনো প্রেশার কম হতে দেখা যাচ্ছে এবং আপনি নিজের কাজে ফোকাস রয়েছেন। এইভাবেই থাকুন এবং নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যান। ওকে, আপনার যে উৎসাহ দেখে, আপনার যে কাজ করার একটা কারেজ দেখে, আপনার যে এত পজিটিভিটি, সেগুলো দেখেই থার্ড পার্টি কুপকাত হয়ে যায়, থার্ড পার্টি মরে যাওয়ার মতো অবস্থা হয়। তো সেইগুলোই করুন, আপনাকে এক্সট্রা করে আর কোনো রিভেঞ্জ নিতে হবে না, তারা এমনিতেই তাতে মরে যাবে। হতে পারে এখানে কেউ 333 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, কারো এজ 33, ঠিক আছে? আপনারা অ্যাঞ্জেল নাম্বার দেখছেন 333। তো আপনাকে বলা হচ্ছে যে আপনারা কি দেখছেন, আপনার ট্রান্সফরমেশন কতদূর হলো সেদিকে অবশ্যই কেয়ারফুলি নজর রাখুন
এবং নিজের যে ম্যানিফেস্টেশন পাওয়ার সেটাকে ইনক্রিজ করুন এবং আপনারা যে অ্যাঞ্জেল নাম্বার দেখছেন তার সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন, সেইভাবে আপনাকে চলতে বলা হচ্ছে। ওকে, হতে পারে আপনার নামের যে ফার্স্ট লেটার সেটা এস কিংবা আর কিংবা এল কিংবা সি কিংবা জে, এই লেটারগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, 7 নম্বর ভীষণ স্ট্রং এসেছে। স্পিরিচুয়ালি কেউ গ্রো করছে, ভীষণ ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন, ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছে, আপনি ভীষণ স্পিরিচুয়ালিটি দিক থেকে গ্রো করেছেন, গ্রোথ এসেছে আপনার লাইফে। ওকে, তো সেগুলোকে এনজয় করুন এবং নিজেকে পজিটিভ রাখুন, ঠিক আছে? ডিভাইনের সাথে সেলিব্রেট করুন। যদি কেউ সেরকম আপনার আশেপাশে মানুষ না থাকে যে আপনাকে বোঝার মতো, তো ডিভাইনের সাথে সেলিব্রেট করুন। নাম্বার 16 নাম্বারটা স্ট্রং এসেছে। কারো ডেট অফ বার্থে হয়তো 16 নাম্বারের সাথে কারো কানেকশন রয়েছে। 16, 7 তো এলোই, কনফার্মেশন সাইন 16 এসেছে। নাম্বার 0 উঠে এসেছে। আপনার যে শিব শক্তি, যে ঊর্জা, সেটা কিন্তু ব্যালেন্সে রয়েছে। আপনি ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কিউলিন ঊর্জাকে ব্যালেন্সে নিয়ে এসেছেন এবং একটা ব্যালেন্স এনার্জিতে আপনি এখন রয়েছেন। ওকে, 0 এনার্জি শিবশক্তির এনার্জিকে আমরা জেনে থাকি, তো আপনি এখন ব্যালেন্সে রয়েছেন। শিবশক্তি এনার্জি দুটোকে আপনি এখন ব্যালেন্স করছেন। আপনার যখন ভেতরের ডিভাইন মাস্কিউলিন এবং ডিভাইন ফেমিনাইন ব্যালেন্সে আসবে, তখন আপনি আপনার যে 3D ওয়ার্ল্ডেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি এবং আপনার মাস্কিউলিন, কিংবা আপনি যদি মাস্কিউলিন দেখে থাকেন ভিডিওটা, আপনি এবং আপনার ফেমিনাইন রিউনিয়নে চলে এসেছেন। তো আপনাকে আগে ভেতরের, ঠিক আছে, ভেতরের যে ফেমিনাইন মাস্কিউলিন সেটাকে ব্যালেন্স করতে হবে এনার্জিকে। ওকে, দেন 3Dতে আপনি তার যে রেজাল্ট দেখতে পাবেন। নাম্বার 3 ভীষণ স্ট্রং। নাম্বার 3 স্ট্রং উঠে এসেছে। হতে পারে কারোর ডেট অফ বার্থে 3 এর সাথে কোনো যোগাযোগ রয়েছে। হতে পারে আপনার ডেট অফ বার্থে 3rd মার্চ, 3rd জানুয়ারি, ওকে, 3rd মে কিংবা 3rd সেপ্টেম্বর কিংবা 30th জানুয়ারি, 30th মে কিংবা 30th জুন। ওকে, দেন নাম্বার 1 ভীষণ স্ট্রং। হতে পারে কারো বার্থ চার্টে সান ভীষণ স্ট্রং রয়েছে, ঠিক আছে, সান ভীষণ স্ট্রং রয়েছে। নাম্বার 5 উঠে এসেছে। তো আপনি হয়তো 555 অ্যাঞ্জেল নাম্বার খুব দেখছেন এখন, তো সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যান। ট্রান্সফরমেশন কিভাবে আপনার হচ্ছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং আপনার লাইফে যে চেঞ্জগুলো এসেছে সেগুলোকে আপনার যে লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আপনার সোলের সাথে সেই চেঞ্জগুলোকে কানেক্ট করার চেষ্টা করুন। আপনার মধ্যে যে এনার্জি নিউ অ্যাড হচ্ছে সেগুলোকে ব্যালেন্স করুন। আপনার যে সোলের সাথে, আপনার এনার্জির সাথে, আপনার যে নিউ এনার্জি অ্যাড হচ্ছে তার সাথে ব্যালেন্স করুন। ওকে, দেন আপনি ব্যালেন্সে চলে আসবেন। আপনার মধ্যে যে একটা মানে ওভার থিঙ্কিং আমি ঠিক বলবো না, ওভার থিঙ্কিং ঠিক না, মানে এখন যেহেতু এনার্জি শিফট হচ্ছে আপনাদের, সে কারণে হয়তো আপনার একটু অস্থির মনে হবে, কারণ নতুন অনেক এনার্জি আপনার মধ্যে অ্যাড হচ্ছে, ঠিক আছে? তো সেগুলোকে অ্যাড হতে দিন এবং মেডিটেশন করুন। আপনি যত মেডিটেশন করবেন ততটা এই নিউ এনার্জি আপনার যে পূর্বের এনার্জির সাথে ব্যালেন্স হতে পারবে। ওকে, মেডিটেশন করুন, 7 চক্রে মেডিটেশন করুন, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন। কেউ 11 দেখছেন, অ্যাঞ্জেল নাম্বার 11 কেউ দেখতে পারেন, 1111। তো এগুলোকে অবশ্যই নোট করার চেষ্টা করবেন যে আপনাদের লাইফে কোন জায়গাটাতে আপনি রয়েছেন এক্স্যাক্টলি। তো এবং পার্সোনাল রিডিং যদি আপনারা নিতে চান, অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন, নিজেদের ডিটেলস সেন্ড করবেন। আমি অবশ্যই আপনাদের কাছে সঠিক রিডিং শেয়ার করব। এই রিডিং থ্রু লাইফে কোনো বিগ ডিসিশন কেউ নেবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। পার্সোনাল গাইডেন্স যদি নিতে চান, লাইফে যদি কোনো বিগ ডিসিশন নিতে চান, তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে,
তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। আপনি হতে পারে একটা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন, যেটা ডিভাইন আপনাকে দিয়েছেন। আপনার ক্রাউন চক্র অ্যাক্টিভ। আপনি অনেক মেডিটেশন করে নিজেকে ব্যালেন্স করেছেন এবং ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করেছেন। তো ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছে এবং একটা ইনভিজিবল ক্রাউন আপনাকে উপহার দিয়েছেন। ইউ ডোন্ট লাইক টু টেক রিভেঞ্জ। হতে পারে আপনারা রিভেঞ্জ নিতে পছন্দ করেন না। পজিটিভ সোল যারা পিওর সোল তারা কখনো রিভেঞ্জ নেয় না, তারা স্যারেন্ডার করে এবং আপনারা স্যারেন্ডার করেছেন এবং রিভেঞ্জ আপনারা নিচ্ছেন না। খুবই ভালো একটা ডিসিশন। একদম রিভেঞ্জ নিতে যাবেন না, স্যারেন্ডার করে দেবেন, এটাই আপনার জন্য সঠিক। ডিভাইন চাইল্ড। আপনি ডিভাইন চাইল্ড। ডিভাইন আপনাকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করে এবং প্রোটেকশনে রাখে। আপনার কোনো ক্ষতি ডিভাইন হতে দেবে না কখনো। যেসব নেগেটিভ মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাদেরকে আপনার লাইফ থেকে রিমুভ করা হয়েছে এবং ভবিষ্যতে এখনও যারা রয়ে গেছে তাদের সম্পূর্ণ রিমুভ করা হবে। তো ডিভাইনকে ট্রাস্ট করুন। নিজের যে প্রসেস, ডিভাইন জার্নি যে প্রসেস, হতে পারে কেউ সোল জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অথবা কেউ স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। তো আপনাদের প্রসেসে আপনাদের এগোতে বলা হচ্ছে এবং ডিভাইনকে ট্রাস্ট করুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন। ওকে, নিজের ওপর ট্রাস্ট রেখে সামনে এগিয়ে যান। ট্রাভেলিং, কারো লাইফে ট্রাভেলিং আসছে, কেউ ট্রাভেল করার কোনো প্ল্যান করেছেন, তো সেটা অবশ্যই সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। ট্রাভেল এনজয় করতে দেখা যাচ্ছে অনেক ভিউয়ার্সকে। ইউ আর প্রোটেক্টেড। আপনি প্রোটেক্টেড। ডিভাইন আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেক্টেড রেখেছেন এবং নিজেকেও আপনি প্রোটেকশনে রাখুন। ডিভাইন তো রেখেছেন, কিন্তু আপনাকেও নিজেকে সতর্ক থাকতে হবে যে কারা আপনার জন্য সঠিক এবং কারা আপনার জন্য সঠিক নয়। তাদের থেকে নিজেকে আলাদা রাখুন, ডিটাচ রাখুন যারা আপনার জন্য সঠিক নয়। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি প্রে করি কখনো কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনাদের লাইফ থেকে রিমুভ হোক। আপনারা যেটা ডোনেট করছেন, যে অ্যামাউন্টটা, সেটা আপনাদের কাছে যেন আরও 3 গুণ 4 গুণ ইনক্রিজ হয়ে আপনাদের লাইফে রিটার্ন হয়ে আসে, আমি এই প্রার্থনা করি। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই সাপোর্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রিডিংটা শেয়ার করবেন যাদের রিডিংটা প্রয়োজন। ওকে, শেয়ার করবেন। এই রিডিং থ্রু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।